করার জন্য 117টি দেশ, 117টি অঞ্চল থেকে ভিজিটররা নবীর দেশ দেখার জন্য এসছে। যে কি এমন একটা শক্তি তার হাতে, যেই শক্তির কারণে যেই মানুষই তার কাছে আসে সেই পাপ ভুলে যায়, গুনাহের কাজ ভুলে যায়, হত্যা ভুলে যায়, খুন ভুলে যায়, প্রতারণা ভুলে যায়, মানুষকে ধোঁকা দেওয়া ভুলে যায়, অন্যায় অপরাধের সকল কর্মকাণ্ড ভুলে যায়। ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, যেহেতু আমার এই দেশটা ভিজিট করার জন্য আপনারা সবাই এসেছেন, কাজে আপনারা আমাকে এখন প্রশ্ন করতে পারেন আর কিছু জানার ইচ্ছা আছে কিনা আমার দেশ সম্পর্কে। 40 জন ক্যাথলিক হাত উঁচু করে বলছে যে একটা প্রশ্ন আমাদের নাই। নবীজি বললেন, কেন? এত দূর থেকে, ইটালির রোম থেকে আপনারা আসলেন, অথচ কোনো প্রশ্ন নাই, কারণটা কি? তখন তারা বললেন যে আপনি আমাদেরকে আপনার মসজিদে বসতে দিয়ে যে উদারতা আপনি দেখাইছেন, এইটাতেই আমরা বুঝে ফেলছি যে সারা পৃথিবীর দায়িত্ব দিলে সারা পৃথিবী থেকে চোর বিদায় নিবে কিয়ামত পর্যন্ত। সারা পৃথিবীর দায়িত্বে আপনি যদি শাসক হিসেবে এখন চলে আসেন, তাহলে পৃথিবীতে আর কোনো ঘুষখোর থাকবে না, কোনো সুদখোর থাকবে না, কোনো হত্যাকারী, কোনো গুম সন্ত্রাস এই ধরনের করে এমন কোনো সন্ত্রাসী গুমকারী কেউ থাকবে না। মানুষগুলো শান্ত হয়ে শান্তিপ্রিয় একটি পরিবেশে জীবন যাপন করতে সক্ষম হবে। আপনি দেখছেন কাজ ছোট একটা, বসতে দিছেন কোথায়? মসজিদে। আর ওরা হিসাব করে ফেলছে সারা পৃথিবী। যদি বলেন অঙ্ক একেবারে সোজা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এমন এক মহান রাসূল, যিনি তাদেরকে বললেন, শোনো, তোমরা যতই প্রশ্ন ভুলে যাও, তারপর মনে করো, আমাকে প্রশ্ন করো, আমি উত্তর দেব। তখন মাঝখানে একজন উঠে গেল, একজন দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে, নবী বলেন তো, মান আবি, আমার বাপকে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আবুকা আবু হুযাফা, তোমার বাপের নাম হলো আবু হুযাফা। 40 জন ক্যাথলিক তার সাথে যারা ওই মুহূর্তে উপস্থিত, সবাই মিলে অ্যাস্টোনিশড হয়ে গেছেন, তারা অবাক হয়ে গেছেন যে কারো বাপের নাম কারো পক্ষে বলা সম্ভব না। যেমন আমার বাপের নাম আপনারা একজন পারবেন না বলতে, কথা বলেন, আপনাদের কারো বাপের নাম বলা আমার পক্ষে সম্ভব না। কিন্তু আমার নবী এমন, আমার প্রতি যদি কেউ দরুদ কেউ পাঠায়, তাহলে আমি তাকেও চিনি, তার বাবাকেও চিনি, তার বংশধর, তার 14 গোষ্ঠীকে আমি চিনি। আমার নবী হলেন সেই মহান নবী। ওই গর্ধব গুলো আমার নবীর সম্পর্কে জানে না, নবীকে নিয়ে বিরূপ মন্তব্য করে। কথা কোন? এরা নবীর পরিবারকে নিয়ে বাজে কথা বলে, অথচ সেই মহান নবী যাকে বুকে পাওয়ার, বিছানায় পাওয়ার কারণে আম্মাজান খাদিজাতুল কুবরা বলছেন, আমি জম্মের জিতা জিতছি। সুবহানাল্লাহ বলেন। আমার মতো পৃথিবীতে কেউ জিততে পারে নাই। কথা বুঝতে পারছে? আল্লাহু আকবার। বন্ধুরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা প্রশ্ন করলো একের পর এক, নবীজি বলেন তো, আকাশের চাঁদ, চাঁদের গায়ে কালো দাগটা কিসের? তাদের মধ্যে একজন বলা শুরু করলো, প্রশ্ন করে বসলো, হুজুর, আপনার দরবারে আমরা জানতে চাই যে পৃথিবীতে এমন একটি জায়গা যেখানে সূর্যের আলো একবার পড়েছে আর কিয়ামত পর্যন্ত পড়বে না, সে জায়গাটা কোনটা? আপনি বলুন তো, খাবার আগে নুন খায় কেন? খাবার শেষে একটু নুন জিহ্বায় দেয় কেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৌরজগৎ সম্বন্ধে, ভূমণ্ডল সম্বন্ধে, কথা বলেন না, মানব দেহ সম্পর্কে প্রতিটি বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রশ্ন করে বসলো, হে নবী বলেন তো, ছেলে কেমনে জন্ম নেয় আর মেয়ে কেমনে জন্ম নেয়? আল্লাহু আকবার বলেন। আমরা যারা ছেলেরা কিভাবে আমরা জন্ম নিলাম? মায়ের গর্ভে। আর মা বোনরা যারা পর্দার আড়ালে আছেন, সেই মা বোনরা মেয়ে হয়ে কিভাবে জন্ম নিলেন? নবীকে প্রশ্ন করা হয়েছে। জ্ঞান অর্জন করা কেবলমাত্র নবী প্রেমিক ছাড়া আর কারো পক্ষে সম্ভব
এই সাগরে যে ডুবু দিতে জানবে নবীজির মহাজ্ঞান ভান্ডারে, সেই ডুবুরি হতে পারে যে নবীকে ভালোবাসে। নবীর প্রেমিক ছাড়া তার জ্ঞান ভান্ডারে কখনো ডুব দেওয়া সম্ভব কারো পক্ষে নয়। আমি কি বোঝাইতে পারছি আপনার? সম্মানিত সুধী, নবীজির জ্ঞান ভান্ডারের সম্পর্কে তিনি নিজেই বলেছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। জগতের আগের পরের কিয়ামত পর্যন্ত যা আছে আসমানের উপরে, জমিনের নিচে, পৃথিবীতে সবকিছু সম্বন্ধে আমার সবকিছু জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রশ্ন করেছে, নবী, মানুষ কাঁদলে চোখের পানি বের হয় কোত্থেকে? কথা বলেন, এক আজব আজব প্রশ্ন। সেই নবীজির কাছে প্রশ্ন করা হলো, হে নবী, পানিটাকে তরঙ্গ সৃষ্টি করে, ঢেউ সৃষ্টি করে ফেনা করা হলো, ফেনাটাকে জমাট করে মাটি করা হলো, আর মাটিটাকে স্থির করা হলো পাহাড় সৃষ্টি করে পিলারের মতো। কিন্তু সেই পানিটা কার উপরে আছে? সুবহানাল্লাহ বল। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তর দিয়ে দিলেন, মাটির নিচে কি? পানি। আর পানিটাকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন গোটা পৃথিবীটা পানির উপরে, আর জগতের সমস্ত পানি হচ্ছে বাতাসের উপরে। কার উপর? বাতাস। মনে থাকবে? ওয়াজ শুনতে আসছেন তো? আমি তো এইরকম একটা মাদ্রাসার ছাত্র ছিলাম, এই দাখিল মাদ্রাসা, দাখিল আমিও তো পাশ করছি, আমারও তো দাখিল সার্টিফিকেট আছে, কিন্তু আমি যা বলবো আরেকজন তো ইউনিভার্সিটি থেকে সেটা বলতে পারবে না। বিকজ এই কারণে যে আমি কোরআন পড়েছি, বিকজ এই কারণে আমি নবীর হাদিস পড়েছি, বিকজ এই কারণে যে আমি কোরআন এবং সুন্নাহ এর উপরে ভিত্তি করে আমি আমার মুস্তাহিদ ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল সহ পৃথিবীর মহাবিজ্ঞানীদের জীবনকে আমি গবেষণা করেছি। অতএব আমি বঞ্চিত হই নাই, আমি মোল্লার গোষ্ঠী না, আমি ফকিরের বাচ্চা না, আমি মাদ্রাসা পড়ুয়া একজন সম্মানী ব্যক্তি। মাদ্রাসায় যারা পড়ে তারা কোনোদিন ফকিরের বাচ্চা নয়, কোনোদিন তারা মোল্লা নয়, তারা হচ্ছে সমাজের মধ্যে সবচেয়ে বড় সম্মানী ব্যক্তি। ইয়ারফাইল্লাহিল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কথা বুঝতে পারছেন? ইয়ারফাইল্লাহিল্লাযীনা আমানু মিনকুম, যারা ঈমানদার তাদের মর্যাদা ঠিক অনুরূপভাবে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যারা আহলে ইলম, যারা কোরআন হাদিসের জ্ঞান নিজের সিনার মধ্যে নিয়েছে। এটা নয় যে আপনি স্কুল কলেজে যে অঙ্ক এই সেই, এই সুদের অঙ্ক, ঘুষের হিসাব নিকাশ শিখে আপনার বিজ্ঞানী হয়েছেন, আপনি জ্ঞানী হয়েছেন, তা নয়। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা করা কি ফরজ। বাবা, আপনারা কি বুঝতে পারছেন? কষ্ট পাইছেন? মাদ্রাসা পড়েন নাই, এই ওয়াজ মাহফিল দিয়ে মাদ্রাসা পড়ার সওয়াব আপনাদের আমলনামায় চলে আসতেছে। মাদ্রাসায় কামেল পাশ করেন নাই, কিন্তু আমরা 3 ঘন্টার মধ্যে আপনাদেরকে বিনা পরীক্ষায় কামেল পাশ করাই দিই। 3 ঘন্টার মধ্যে, 2 ঘন্টার মধ্যে বিনা পরীক্ষায় কি টাইটেল পাশ করাই দেই। আপনাদের কাছে কোরআনের সেই নিচে মণিমুক্তাগুলো, জ্ঞানের সাগরের ভিতরে লুকিয়ে থাকা মণিমুক্তাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরি, যাতে করে আপনার ভান্ডার পূর্ণ হয় জ্ঞান দিয়ে, কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়ে আপনি সমৃদ্ধ হন। আল্লাহ কবুল করুন, সকল বলে আমিন। যা হোক, সম্মানিত সুধী, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি জমিন তৈরি করেছি, এই পৃথিবীটা তৈরি করেছি কয়দিনে? পবিত্র কোরআনে আল্লাহ বলছেন 2 দিনে। কয়দিন? 2 দিনে। শুধু 2 দিনে নয়, বরং 2 দিনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদ তিনি বলে দিয়েছেন ওয়া বারাকা ফিহা
وقدر فيها أقواتها في 4 أيام। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি 2 দিনে পৃথিবীর মাটি সৃষ্টি করার পরে এরপরে মাটির উপরে গাছ, গাছের মধ্যে ফল, কত রকম রকমারি ফল পৃথিবীর মধ্যে আমি সৃষ্টি করেছি। এই জগতের মধ্যে যা কিছু তুমি দেখতে পাচ্ছ সব কিছু তোমার খাওয়া। ওয়া বারাকা ফিহা, এর যত বরকতপূর্ণ যা কিছু আছে, এবং ওয়া কাদ্দারা ফিহা আকওয়াতাহা, এবং খাদ্য দ্রব্য বলতে গেলে জমিনের উপরে যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুটোকে মিলে তিনি 4 দিনে সৃষ্টি করছেন। কয়দিন? আপনি সবাই বলেন কয়দিন? সম্মানিত শুধু এই 4 দিনে সৃষ্টি হওয়ার পরে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আসমানকে সৃষ্টি করলেন। এই আসমানকে সৃষ্টি করতে গিয়ে 2 দিন সময় লেগেছে। তাহলে 2 দিন জমিন, এই পৃথিবীটা আর পৃথিবীর গাছপালা ইত্যাদি যা আছে এর ভিতরে সবকিছু, আরো 2 দিন। আর আকাশ সৃষ্টি করলেন কয়দিন? 2 দিন। তাহলে সর্বমোট কত? 6 দিন। আসুন, যে আকাশ আমাদের মাথার উপরে, সম্মানিত সুধী, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতের মধ্যে আকাশ সম্পর্কে তিনি বলে দিয়েছেন, ألم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما। কাফিররা কি দেখে না? أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا, আকাশটা জমিনের সাথে এরকম লাগানো ছিল। আল্লাহ বলছেন আমি 2টার মধ্যে ভাগ করে ফেলছি, স্পেস তৈরি করেছি। কথা বুঝতে পারছেন? আর সেই স্পেস তৈরি করে আকাশটাকে মাথার উপরে উঠাইয়া আমি নিজেই ধরে রেখেছি। ওয়ায়ুমসিকুস সামা আন তাকা আলাল আরদ, আমি আসমানটাকে এইভাবে 2 হাত দিয়ে আল্লাহ বলছেন আমি ধরে রেখেছি যাতে আমার বান্দার মাথায় না পড়ে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই জমিন থেকে আকাশের দূরত্ব হলো 50,000 বছরের রাস্তা। এক আসমান থেকে আরেক আসমান 50,000 বছরের রাস্তা, এরকম 7 আসমান একের পর এক। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানকে তিনি তৈরি করেছেন। পৃথিবীর বিজ্ঞানীরা আজকের অবাক যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আকাশ তৈরি করলেন বেগাইরে আমাদিন তারাউনাহা, বিনা খুঁটিতে তিনি আকাশের বিশাল এই আসমানটা তিনি তৈরি করে দিলেন, যেখানে কোনো খুঁটির প্রয়োজন নেই। আপনারা যেখানে বসে আছেন শামিয়ানার নিচে দেখেন তো খুঁটি কতগুলো? জোরে বলেন। এই খুঁটি, ওই খুঁটি, ডানে বামে সব জায়গায় খুঁটি, খুঁটির উপর এটা আছে। কিন্তু আল্লাহ বলছেন বেগাইরে আমাদিন তারাউনাহা, বিনা খুঁটিতে আমি আকাশ সৃষ্টি করেছি। অতএব জগতের যে আকাশ, এই 7টা আসমান আল্লাহ তৈরি করেছেন। এই 7টি আসমানের মধ্যে প্রথম তৈরি করেছেন এই পৃথিবীর আকাশটাকে, আর এইটার উপর একটা চুম্বকের আকর্ষণ দিয়ে 2য় আসমান, তারপরে চুম্বকের আকর্ষণ দিয়ে 3য় আসমান, তারপরে 4র্থ, 5ম, 6ষ্ঠ, 7ম আকাশ তৈরি করার পরে আল্লাহ তাআলা একটা ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ঘোষণা শোনাবো? পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, وَلَقَدْ خَلَقْنَا فَوْقَكُمْ 7 طَرَائِقَ وَمَا كُنَّا عَنِ الْخَلْقِ غَافِلِينَ। আল্লাহ বলেন তোমাদের মাথার উপরে আমি 7টা আসমান তৈরি করেছি, এবং প্রত্যেকটা আসমানের ভিতরে স্পেস শূন্য, এবং সেখানে আমার মাখলুকরা, সেখানে আমার সৃষ্টি মাখলুক বাস করে। সম্মানিত সুধী, যে কারণে প্রথম আসমানে বাবা আদম আছেন, তার চেম্বার আল্লাহ ওখানে দিয়েছেন। কি ভাই, আপনার কি অসুবিধা মনে করতেছেন? আমি একটা অসুস্থ মানুষ কথা বলতেছি, একটু গুরুত্ব সহকারে শোনেন কোন আয়াত পড়ছি, কি কারণে পড়ছি। সম্মানিত সুধী, প্রথম আসমানে আল্লাহ তাআলা চেম্বার দিয়েছেন বাবা আদমকে।
দ্বিতীয় আসমানে দিয়েছেন হযরত ইয়াহিয়া, হযরত ঈসা আলাইহিস সালামকে। তৃতীয় আসমানে হযরত সালেহ আলাইহিস সালামকে। চতুর্থ আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামকে। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামকে। ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামকে। এবং সপ্তম আসমানে তিনি চেম্বার দিয়েছেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে। কথা বুঝতে পারছেন? একের পরে এক সপ্তাকাশে নবীদের চেম্বার সেখানে আছে। আল্লাহ তাআলা হযরত আজরাইলকে বলেন, আজরাইল নাম শুনছেন? কার নাম? দোস্ত, বন্ধুর নাম, শত্রুর নাম? হচ্ছে আল্লাহর দায়িত্বপ্রাপ্ত একজন ফেরেশতা, যিনি মানুষের জীবনগুলো তার দেহ থেকে বের করে ফেলেন। সবার দেখা হবে তার সাথে। কথা বুঝতে পারছেন? সম্মানিত শুধু সেই আজরাইল আলাইহিস সালাম, যিনি মানুষের জান কবজ করেন, মানুষকে মৃত্যুর কোলে ঢলাই দেন, সেই আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, আজরাইল তুমি একটু রেডি হও। হযরত আজরাইল বললেন, আল্লাহ রেডি হব কিসের? একটা জান কবজ করতে হবে, একজনের রূহটা বাইর করে আনতে হবে। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, রূহ বাইর করতে হবে, এটা তো আমার কাজ, এটা তো আমিই করি। যেহেতু এই কাজটা আমি করি, এর জন্য আবার প্রস্তুতি কিসের? আমার তো এমনি আগের থেকে সবকিছু রেডি আছে। কতক্ষণ না যন্ত্র যা কিছু আছে, গলা চিপা বুঝেন না? বাংলাদেশে একটা জায়গার নাম আছে গলা চিপা। তো টুটি চিপা যা আছে, যা কিছু করা দরকার সবকিছু আমার রেডি, শুধু ধর্মর জানটা বাইর করে দেব। আল্লাহ বলছেন, না, তোমাকে প্রস্তুতি নিতে বলছি এই কারণে যে এই পৃথিবীর কারো জান কবজ করার জন্য নয়, বরং চৌথা আসমানে আমার একজন বান্দা আছে, তার জান কবজ করতে তোমাকে চৌথা আসমানে যাইতে হবে। কোন আসমানে? চৌথা আসমানে যেতে হবে। হযরত আজরাইল আলাইহিস সালাম বলে যে চৌথা আসমানে গিয়ে জান কবজ করবো, এটা কে? তার কবর হবে কোন জায়গায়? লাশটা আনতে হবে তো। কথা বুঝেন নাই? যদি বিদেশে মারা যায় তো বিমানে করে আনে। অতএব চৌথা আসমানে যদি ওনার মৃত্যু হয়, আমি যদি সেখানে তার মৃত্যু দিয়ে দেই, সেখানে যদি তার জানটা কবজ করি, তাহলে তার লাশটা কোথায় দাফন হবে? আল্লাহ তাআলা বললেন যে তার লাশ চৌথা আসমানেই দাফন হবে। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন যে আল্লাহ, কে তিনি? আল্লাহ তাআলা বলেন যে আমার নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম। হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাম চৌথা আসমানে। কথা বলেন, সেখানেই তার কি জান কবজ করে ওখানেই তার কবর দেওয়া হয়েছে। তাহলে এই যে আকাশগুলো একের পরে এক, একের পরে এক সাজানো, এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব কত? 50,000 বছরের রাস্তা। এই 50,000 বছরের রাস্তার দূরত্ব, এটা যতটুকু যে ভাষায় আপনি বুঝেন না কেন, সেই সপ্তাকাশের উপরে হচ্ছে আল্লাহর আরশ। কতক্ষণ না? তাহলে আল্লাহর আরশ কত দূরে? আমার আল্লাহর প্রশাসনিক ভবন, ওইখান থেকে এই সুপারিনটেন্ডেন্ট সাহেবের যেমন আলাদা রুম আছে, পুরো মাদ্রাসা উনি চালায়, তো আল্লাহ তাআলা তার প্রশাসনিক অবস্থান আরশের উপরে। আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে তিনি। সেখান থেকে জগৎ সমূহের আলা লাহু আল খালক ওয়াল আমর ফাতাবারাকাল্লাহু রব্বুল আলামিন। আসমান এবং জমিন যা কিছু আছে সমস্ত সৃষ্টিকে তিনি পরিচালনা করতেছেন তার প্রশাসনিক ভবন থেকে। আপনি কথা বুঝতে পারছেন? অতএব সেই প্রশাসনিক ভবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই জগতের মধ্যে যত নবী এবং রসুল পাঠালেন, তার মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা সময় পাঠালেন যে 600 বছরের সন্ত্রাসীরা রেডি হয়ে আছে। 600 বছরের কালো অন্ধকারে আইয়ামে জাহেলিয়তের সেই মূর্খতা নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় অন্যায় এবং পাপী যারা, তারা অপেক্ষা করছে যে পৃথিবীকে কোনো মতেই তারা শান্তিতে থাকতে দিবে না। বুঝেন না? এখনকার ভাষায় যদি বলি তাহলে মব 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 ভায়োলেন্স। কথা বুঝতে পারছেন? তার মানে কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নাই। ছেলে তার মায়ের সাথে জেনা করতেছে, মুরব্বী বলতে গেলে কোনো জ্ঞান নাই,
শ্রদ্ধা বলতে গেলে কিছু নাই। জীবন্ত মেয়েদেরকে বাবা মাটিতে পুঁতে ফেলতেছে। পৃথিবীর দশা বড় করুণ। পৃথিবী আইসিইউতে ঢুকে পড়েছে। পৃথিবী এখন মারা যাবে। ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। পৃথিবীর মৃত্যু হয়ে যাবে। পৃথিবী আর বাঁচবে না। পৃথিবীর পাপের ভারে এত কঠিন এক অবস্থার শিকার, এত কঠিন রোগে আক্রান্ত যে পৃথিবী আল্লাহ তাআলা আর রাখবেন। এত পাপী। এই পাপীদের সংখ্যা একদিন নয়, 2 দিন নয়, 600 বছর আইয়ামে জাহিলিয়াত। বিকজ একটি মাত্র কারণ, আর সে কারণটা হলো যে এই 600 বছরের মধ্যে কোন নবী আল্লাহ তাআলা পাঠান নাই। একজন নবী পাঠানো মানে একটা জাতি, একটা জগৎ হেদায়েতের পথে চলে আসা। সুবহানাল্লাহ বলেন। নবীর প্রয়োজন এত বেশি। আমেরিকায় কোনো নবী আসে নাই, কথা বলেন। ইংল্যান্ডে কোনো নবী আসে নাই, ইউরোপের কোন দেশে নবী আসে নাই, যে কারণে ওরা জেনা, বেবিচার, অন্যায়, অবিচার, মদ, জুয়া এগুলোর সাথে সবসময় পড়ে আছে। আর যে বেল্টে নবী আসছেন, এই আরব বেল্ট, সে আরব বেল্টের মধ্যে 1,24,000 অথবা 2,24,000 নবী এবং রসুল আসছেন, যে কারণে এই বেল্টে কখনো আর মদ পান করা যায় না। মদ নিষিদ্ধ। ওখানে জেনা প্রকাশ্যে স্পষ্ট। যদি একটা সাবওয়ে, একটা ট্রেনের মধ্যে যদি 10 মিনিটের জন্য কারেন্ট যায়, কত নারী যে ইজ্জত হারাবে তার শেষ নাই। অথচ 1400 বছর ধরে আরাফাতের ময়দানে হজ হচ্ছে, মুজদালেফা এসে রাত্রে সবাই মিলে রাত্র যাপন করে। এই 1400 বছর এত বিশাল লম্বা সময়ের মধ্যে কখনো কি আমরা শুনেছি যে একজন নারীর ইজ্জত নষ্ট করছে কেউ? এটা হালাল জন, ওটা হারাম জন। তার কারণ হচ্ছে নবী এবং রসুল। আজকে আপনারা মাথায় টুপি দিয়েছেন, মুখে দাড়ি। আজকে এই প্রিন্সিপাল সাহেবের মতো, অধ্যক্ষ সাহেবের মতো আলেম ওলামারা আজকে ঘুরছে। কাজে এই সমাজের মধ্যে মদের বোতল নিয়ে হাঁটলে সাথে সাথে তার গলা টিপে ধরা হবে, তাকে ছেড়ে দেওয়া হবে না। এই পরিবেশটা কারা তৈরি করলেন? এই পরিবেশটা তৈরি করতে শুধু ইয়েমেন থেকে দৌড়ে এসেছেন শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাই, হযরতে শাহ পরান, শাহ কামাল, শাহ মুস্তফা। ছুটে এসেছেন হযরতে খানজান আলী, কথা কন। ছুটে এসেছেন বাইজিদ বুস্তামি, ছুটে এসেছেন এই সমস্ত ব্যক্তিরা। রাজাদের দেশে শিরক হয়, মূর্তির পূজা হয়। সেই মূর্তি পূজাকে ধ্বংস করে ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, কথা বল না। সেই মূর্তির হাত থেকে আমাদেরকে মুক্ত করেছেন। কিন্তু কলিজা ফেটে যায় যখন আমরা আজকে দেখি টুপিওয়ালা দাড়িওয়ালারা মন্দিরে গিয়ে সেখানে গীতা পাঠ করতেছে, কথা কন। এই টুপিওয়ালারা দাড়িওয়ালারা যেখানে আলেম ওলামা সবসময় বলে বিড়ি খাওয়া যাবে না, এখন ওরা বলতেছে যে এক বিড়ির শুকনান দিয়া আল্লাহর নাম নিয়ে যদি দেওয়া যায় তাহলে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। কত বড় কুফরি কথা, কত বড় পাপের কথা। আবার কেউ সিনেমার কোন নায়িকাকে বলছে যে আল্লাহর নাম নিয়ে যদি একবার দেখা যায়। একজন নারীর প্রতি আল্লাহর নাম নিয়ে বেগানা নারীর প্রতি দেখার শরীয়তের কোন অনুমতি আছে? আপনি কি আমার উপর বেজান নাকি? মহাসত্য কথা বলে যাচ্ছি। এই জন্য আমি সবার কাছে ভালো নই, দরকার নেই। কি বলেন? সত্য সত্যই, কি বলেন? আল্লাহ হক মুররুন, সত্য কথা কিন্তু তিতা মনে হবে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, এই জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক সময় জগতের মধ্যে পাঠালেন, যে সময়ে নবী জন্ম নিলেন এমন একটি জায়গা যেখানে পবিত্র কাবা, প্রাচীন ইবাদত খানা, কাবা ঘরের পাশে 360টি মূর্তির পূজা। নবী কি মূর্তিকে ঠিক রাখছেন না সরাই দিছেন? হাত উঁচু করে বলেন, মূর্তি কি ঠিক রাখছেন না সরাই দিছেন?
কুরআন হাদিসের আলো, কুরআন হাদিসের আলো। কবি বলেছেন লায়ে তশরিফ দুনিয়া মে জব মুস্তাফা বুদগিরে সর কবল কুল হু আল্লাহ কাহা। আমার নবীজি যখনই জন্মগ্রহণ করলেন তখন এই মূর্তিগুলা ভেঙে ভেঙে মুখ থুবড়ে পড়া শুরু করলো। নওশার আর 14টা কুটুরি ভেঙে গেল। কতক্ষণ সাতি নামক যেখানে তাদের ওই প্রতিমাগুলো বিসর্জন দিত, সেই সাগরের পানি শুকায় গেল। সুবহানাল্লাহ বলেন। এমন একজন মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন পৃথিবীটা যখন বড় কতক্ষণ না, কোনো শাসন নাই, কোনো প্রশাসন নাই, কোনো নিয়ম নাই, কোনো শৃঙ্খলা নাই, কিচ্ছু নাই। 600 বছরে পৃথিবীটা তছনছ। কোরআন বলছে ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছিলে, আল্লাহ এখন গজব দিয়ে তোমাদেরকে আগুনে পুড়াইয়া শেষ করবেন। ঠিক ওই সময় আমার নবী ফাআনকাযাকুম মিনহা, নবী সেই সময় তাশরীফ নিয়ে আসলেন। নবীজি আসার সাথে সাথে এই পৃথিবীর আলোর ঝলক, নূরের আলো জ্বলে উঠল। সারা পৃথিবীর কালিমা সব আস্তে আস্তে দূরে সরে যাওয়া শুরু করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে তাশরীফ আনলেন তখন ইহুদি খ্রিস্টানের ঝগড়া। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। ইহুদিরা বলছে খ্রিস্টানরা কিছু না, খ্রিস্টানরা বলছে ইহুদিরা কি। আমাদের এই পূর্বাঞ্চলে শুধু পূজা আর পূজা, মাছের পূজা, গাছের পূজা, পাথরের পূজা, মূর্তি পূজা, রাজা বাদশাদের দরবার। কথা বুঝতে পারছেন? আর নবীজি যেখানে জন্ম নিলেন সেখানে 360টি মূর্তির কি পূজা। এই সবগুলো সরাইয়া পৃথিবীটাকে পবিত্র করা, শিরক থেকে মুক্ত করা, সবগুলোকে সরিয়ে মানুষের অন্তর থেকে প্রতিমার ভালোবাসা চূর্ণ বিচূর্ণ করে ফেলা। পবিত্র কোরআন মজিদ আল্লাহ বলছেন আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা। লাত, মানাত, উজ্জা, হবল, ইয়াউস, ইয়াউক, নাসরা। কতক্ষণ না, এই সবগুলো হলো পৃথিবীতে মানুষ এগুলোর পূজা করত। অতএব মূর্তির এই পূজার হাত থেকে পৃথিবীর মানুষকে রক্ষা করার জন্য ইসলামের আমার প্রিয় নবীর শুভাগমন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে এই পূজা পাঠ, পৃথিবী থেকে এই অন্যায় অপরাধ, পৃথিবী থেকে জীবন্ত মেয়েদের কবর দেওয়া বন্ধ করা, এই সব কিছু যখন তিনি দূর করছিলেন তখনই চলে আসলো তার উপরে আক্রমণ। তায়েফবাসীরা নবীকে পাথর দিয়ে এমন ভাবে আঘাত করলো যে নবীজি ক্ষতবিক্ষত হয়ে গেলেন। কথা বলেন। কাবা ঘরের সামনে নবী সেজদায় পড়ে আছেন। ঠিক ওই মুহূর্তে উকবা ইবনে আবি মুআইদ, আবু জাহাল সহ এরা উটের পচা ভুঁড়ি নবীজির মাথার উপরে চাপাই দিয়ে নবীকে জীবনে মারার ব্যবস্থা করেছিল। হযরতে খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়ে এসে বললেন, কে এমনটা করেছে আমার আব্বার মাথায়? উটের পচা ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। জোর করে ছোট্ট বয়সী মেয়ে ফাতেমা সরাই দিয়ে নবীকে ধরে হু হু করে কাঁদা শুরু করলেন, আব্বা আমি যদি না দেখতাম তাহলে কি হয়ে যেত। নবীজি মেয়ের কান্নার চোখের পানি সহ্য করতে না পারে কাবা ঘরের দিকে হাত আঙ্গুল উত্তোলন করে তিনি বললেন, ইয়া আরব, হে আমার রব, ইন্না আলাইকা আবু জাহল, আপনার কাছে ওয়া আলাইকা আবু জাহল, আবু জাহল আপনার হাতে তুলে দিলাম। উতবা, সাইবা সবগুলো আলাইকা বি আবি জাহল, আলাইকা বি উকবা ইবনে আবি মুআইদ, আলাইকা বি উমাইয়া ইবনে খালদ, আলাইকা বি উতবা, আলাইকা বি সাইবা, আপনার দরবারে অভিযোগ দিয়ে দিলাম, এরা আমাকে মারার চেষ্টা করেছে। আল্লাহ বলছেন ওয়াসবির কামা সাবারা উলুল আজম, আপনি ধৈর্য ধরেন, কিছুদিন পরে আপনার হাতে সবগুলোকে বুঝাই দেব বদরের ময়দানে। কথা বুঝতে পারছেন? সেই নবীর জীবনে যেই নারী অর্থ সম্পদ সবকিছু দিয়ে ইসলামের সহযোগিতা করলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা, যার গর্ভে নবীজির সন্তান, তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন।
তাইফের আক্রমণ, মক্কায় মানুষদের অত্যাচার, কাফেরদের অত্যাচার, সব একের পর এক। নবীজি বললেন, যাও 80 জনের একটি দল নিয়ে ইথিওপিয়ায় চলে যাও, হাবাসায়, সেখানে গিয়ে তোমরা আশ্রয় নাও। কথা বুঝতে পারছেন? এই ধরনের পুরা দুর্ঘটনায় নবীজি মর্মাহত। চাচা মারা গেলেন, যে চাচা নবীকে জায়গা দিতেন। সুবহানাল্লাহ বলেন। একটু আমার দিকে তাকান, অল্প সময় ছেড়ে দেব। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে আরবরা যখন অত্যাচার করত, তখন নবীজি নালিশ করতেন চাচি আম্মা ফাতেমা বিনতে আসাদের কাছে। চাচি আম্মা আবু তালেবকে বলতো যে তোমার ভাতিজার উপরে অত্যাচার, তুমি চুপ থাকবে, তুমি না আরব না? এই চাচা আমার নবীকে সহযোগিতা করেছেন, ঈমান আনেন নাই, কিন্তু সহযোগিতা করার কারণে আমরা তাকে খাজা আবু তালেব বলি। কথা বুঝতে পারছেন? নবীজিকে তিনি কোলে নিয়েছেন, যে কারণে আবুল আহাবের গায়ে কোনোদিন জাহান্নামের আগুন লাগবে না। নবীজির দেহ যার গায়ে স্পর্শিত হয়েছে, যে ইমানদার, সে ওই জায়গাটু জাহান্নামের আগুনে জ্বলবে না। সম্মানিত শুধু, যে কারণে ইমান না নেওয়ার কারণে খাজা আবু তালেবের পায়ে ওই লোহার আগুনের খরম পরিয়ে দেওয়া হবে, গায়ে তার আগুন লাগবে না, যেহেতু নবীজির দেহ মোবারক তার গায়ে স্পর্শ করেছে। মক্কার এই জমিনে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কঠিন অত্যাচার, সেই অত্যাচার অসহনীয়, এটাকে মেনে নেওয়া যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি আরশে আজিমে, তিনি আকাশে, সপ্তাকাশের উপরে আল্লাহর সে আরশে আজিমের নবীকে তিনি দাওয়াত করলেন, নবী আপনি এখন আকাশে চলে আসেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি দাওয়াত দিলেন, তিনি ইনভাইট করলেন, নবীর নামে ইনভাইটেশন চলে আসলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ঊর্ধ্বাকাশে, তিনি আল্লাহর মেহমান হতে যাচ্ছেন। সুবহানাল্লাহ। কিন্তু কি করে তিনি মেহমান হবেন? আকাশে উঠতে গেলে তো প্লেনের প্রয়োজন, আকাশে উঠতে গেলে তো হেলিকপ্টারের প্রয়োজন। কথা বলেন। আকাশে উঠতে গেলে তো রকেটের প্রয়োজন, অ্যাপোলো 16 এর প্রয়োজন। ঊর্ধ্বাকাশে এছাড়া তো মানুষ উঠতে পারে না। অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন, নবী আমি জান্নাত থেকে আপনার প্লেন পাঠাই দিচ্ছি, বোরাক। জান্নাত থেকে আমি কি পাঠাই দিচ্ছি? বোরাক। বোরাক মানে বিদ্যুৎ দিয়ে তৈরি, বিদ্যুতের আকারে। ওয়ায়াদাউ হাফিরাহু মাওদা বাসারি, এটা যখন 2 পা সামনের উঠাবে, তাহলে চোখের জ্যোতি যে পর্যন্ত, সেই পর্যন্ত গিয়ে পা রাখবে। এটা ফাওকাল হিমার দুনাল বাকাল, এটা গাধার চেয়ে একটু উঁচা আর খচ্চরের চেয়ে একটু নিচা, আপনি এতে উঠবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি চাচাতো বোন উম্মে হানির ঘরে, কাবার অদূরে। কথা বলেন। নবীকে নেওয়ার আয়োজন, কিন্তু নবীকে আকাশে নেবেন, পৃথিবীর কেউ এটাকে এর আগে বিশ্বাস করতে চায়নি। তারা বলেছে কি করে সম্ভব? 50,000 বছরের রাস্তা, 7টা আসমান পার হইতে হবে, তারপর আল্লাহর কাছে যাইয়া আবার ফিরে আসতে হবে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতে সময় ব্যয় হয়েছে মাত্র 27 মিনিট। কয় মিনিট? তাহলে একটা জমিন থেকে আসমান পর্যন্ত যেতে সময় 50,000 বছরের রাস্তা। এই 7 আসমান পাড়ি দিয়া নবীর আল্লাহর মেহমান হয়ে আবার তিনি ফিরলেন, সময় গেল কত? 27 মিনিট। কি বলেন? এটা একটা অবাক করার মতো ঘটনা না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। প্রিয় নবীর ইনভাইটেশন, আরশের মেহমান হওয়ার দাওয়াত, যে মাসে আমরা এখন আছি এই মাসে এসেছিল, এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান হচ্ছে চাচাতো বোন উম্মে হানির ঘরে, তিনি শুয়ে আছেন। যেহেতু নবী ঊর্ধ্বাকাশে যাবেন, কাজে সব কাজ হবে উপরের, নিচে কোনো কাজ নাই। জিবরিল আমিন উম্মে হানির ঘরের ছাদ ফাটাই ফেললেন। কথা বলেন। ছাদ কি?
ফাটাই ফেললেন। ছাদ ফাটাবার পরে উপর থেকে নিচে নামছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘুমন্ত অবস্থায় নবীকে ডেকে বলছেন, দিস ইজ এন ইনভাইটেশন ফ্রম আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার দাওয়াত পত্র। অতএব এখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভাই জিবরিল, মহান আল্লাহর দরবারে আজকে আমি অতিথি, অতএব সেই অতিথি হয়ে সেই দরবারে আমি তো স্বাভাবিকভাবে যেতে পারি না, তবে আমাকে একটু সুযোগ দাও, আমি একটু উজু করব। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উজু করলেন। এবার উজু করার পরে জিবরিল আমিনকে বললেন, আমি প্রস্তুত। জিবরিল আমিন নবীজিকে ওই ছাদ যেখানে ফেটে গেছে সেই দিক থেকে নিয়ে কাবা ঘরের হাতিমে কাবা, ওই যে উত্তরাংশ, কথা বুঝতে পারছেন, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে শোয়ালেন। শোয়াবার পরে তিনি এত দূরের পথ যাবেন। আপনারা জানেন আমেরিকার নাসা চাঁদের দেশে যখন অ্যাপোলো 16 পাঠিয়েছিল, তখন নীল আর্মস্ট্রং, কতক্ষণ মাইকেল কলিন্স, কত এরা যখন যাচ্ছিল, তখন এই চাঁদের দেশে যাইতে গিয়ে যেন পায়খানা পেশাব কোন রকম তলব না হয়, কোন রকম যেন সেখানে অসুবিধা না হয়, এই জন্য এমন ট্যাবলেট খাওয়াই দিছে যে 6 মাস আর পেশাবের দরকার নাই। কতক্ষণ 6 মাস আর বাথরুম যাওয়ার দরকার নাই, একেবারে ঠিক মতো খাওয়াই দিছে। উপরে যে উদ্দেশ্যে পাঠানো হচ্ছে সেই উদ্দেশ্যে, যদি বাথরুমে যাইতেই যদি সময় যায় তাহলে বাকি কাজ করবে কখন? সম্মানিত শুধু পৃথিবীর মানুষের বিজ্ঞান যদি এমন হতে পারে, আল্লাহর বিজ্ঞান এর চেয়ে বড় কিনা? কষ্ট হচ্ছে ভাই না? বিরাট লম্বা জিনিস। আমি আগেই বলেছি, আমার এক মহান নবী তিনি বলছেন, এমন কোন প্রশ্ন নাই যে প্রশ্নের উত্তর আমি দিতে পারি না, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবার ক্ষমতা আমার কাছে কি আছে। সম্মানিত শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বাকাশে ভ্রমণের ক্ষেত্রে আকাশের অনেকগুলো স্তর আছে। এই স্তরগুলো ভেদ করা মানুষের জন্য খুব কঠিন। যেমন আকাশের মধ্যে একটা স্তর আছে, সে স্তরটা হলো কুররায় নারিয়া। কুররায় নারিয়া মানে আগুনের স্তর। ওই অংশটা যদি মানুষ পার হতে চায় তাহলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে একটা স্তর আছে যেটা হলো কুররায় জামহারির। জামহারির শব্দের অর্থ হচ্ছে বরফ। একটা বরফের স্তর আছে, ওই বরফের স্তর পাড়ি দিলে পরে হাত পা সব ঠান্ডা হইয়া চুপ করে বরফ হইয়া যাবে, নিজেই বরফ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? অতিক্রম করতে পারবে না, আটকে যাবে। অতএব একের পরে এক, একের পরে এক, একের পরে এক এই অসংখ্য বাধা আছে। সেই বাধাগুলো সবগুলো এড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশের মেহমান হলেন, আবার তিনি ফিরে আসলেন। এটা মক্কার মানুষরা মানতে চায় নাই। তারা বলছে এই সমস্ত কথা আমরা মানি না, কিন্তু ওরা জানে না যে আল্লাহর ক্ষমতা কত বড়। আপনি জানেন আপনাদের প্রত্যেকের ঘরে ঘড়ি আছে কিনা? হাতের মধ্যে ঘড়ি আছে কিনা? ভাইরা আমার, আপনার ঘরে যদি ঘড়ি থাকে, আর ঘড়ি থাকলে যে ঘড়িটা মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা, সেকেন্ডের কাঁটা ঘুরতেছে, এটার শক্তিটা কি? শক্তিটা হলো এর পিছনে ব্যাটারি আছে। পিছনে কি আছে? ব্যাটারি। যদি ব্যাটারিটা খুলে আপনি রেখে দেন তাহলে ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা ঘুরবে না, জায়গা পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে তিনি আরশের মেহমান করছেন। অতএব আরশের মেহমান করতে গিয়ে ট্রাফিক ব্যবস্থাপনা, বিল ক্লিনটন বাংলাদেশে এসেছিলেন, কথা কন না? বিল ক্লিনটন আসছেন বাংলাদেশের। তাকে যখন হোটেল ইন্টারকন্টিনেন্টালে তাকে রাখা হয়, এই পুরা রাস্তা এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত দুই দিকে সব বাস গাড়ি বন্ধ, রাস্তা ফাঁকা, শুধু তাকেই নেওয়া হয়েছে। সেখানে অন্য কেউ চলতে পারে নাই, কথা কন নাই, রোড ক্রস করতে পারে নাই। সম্মানিত শুধু আমার নবীকে আল্লাহ নিবেন, এই নবীকে নিতে দিয়ে সব ভেজাল গুলো রেখে তারপর আস্তে আস্তে ধৈর্য ধৈর্য এরপরে নিবেন নাকি? চীনের প্রধানমন্ত্রী, তার নাম ছিল সু আল্লাই। নাম কি?
আপনি আরেকবার কোন এটার নাম কি? সুয়াল্লাই। এই সুয়াল্লাই একবার বাংলাদেশে আসছিল, তৎকালীন পাকিস্তান। এই সুয়াল্লাই যখন আসছিল, এয়ারপোর্টে মেয়েরা মাথার চুল বিছাই দিয়ে তার উপরে পা রেখে রেখে সে এসেছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। এই বাংলাদেশে। সম্মানিত সুধী, তার হোটেল থেকে এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত কোনো একটা পিঁপড়াও এদিক সেদিক যাইতে পারে না, এক রাস্তা ফাঁকা। আল্লাহ তাআলা তার নবীকে আরশের মেহমান বানাবেন, তিনি রাস্তা ফাঁকা করে নিবেন না? ওই যে কুররে জমহারিয়ের, কুররে নারিয়া, আগুনের স্তর বলেন, আর বরফের স্তর। আগুন হযরত নবী ইব্রাহিমকে জ্বালাইতে পারে নাই, আর আমার নবীর পথ আটকাবে কেমনে? একটু হাত উঁচু করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত নবী মুসা আলাইহিস সালামের জন্য যদি লোহিত সাগর, নীল দরিয়া যদি মাঝখানে রাস্তা হতে পারে, তাহলে আমার নবীজি আল্লাহর মেহমান হচ্ছেন, আল্লাহ মাঝখানে রাস্তা করে তাকে নিতে পারেন কিনা? এটা অসম্ভব কিছু না। এদিকে নবীদের বিশাল দাবি ছিল। যখনই আল্লাহ তাআলা জগতের দায়িত্ব দিচ্ছিলেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল, সমস্ত নবী রসুলকে দিয়ে আল্লাহ তাআলা একটা সভা ডাকলেন। সেই সভায় আল্লাহ নবীদেরকে বললেন যে তোমরা তো আমার নবী, কিন্তু আমার একজন রসুল আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যখন চলে আসবেন তখন আর তোমরা কেউ নবী থাকবে না, তোমাদের নবুয়তিও বাতিল, রিসালাতও কি বাতিল। তিনি এখন থেকে রসুল, আর আমার জান্নাত, আমার সাথে এই জগৎ সবকিছু শেষ করে সব জায়গায় তিনি রসুল। তিনি রুহের জগতেও রসুল, তিনি মায়ের গর্ভেও কি রসুল, জন্ম নেওয়ার পর রসুল, রওজা মোবারকেও তিনি রসুল, তিনি কিয়ামতের ময়দানেও কি রসুল। সব জায়গায় তিনি কি? তার পদ পদবি কখনো বাতিল হবে না, তোমাদেরটা বাতিল হয়ে যাবে। বাবার আপনি বুঝতেছেন কিনা? আমার ভয় লাগতেছে, বুঝতেছেন কিনা? এত দূর থেকে আপনারা আমাকে নিয়ে আসলেন, কাজেই সহজ ভাষায় যদি একটু কইতে না পারি। আর আজকের এই আলোচনাটা এই মাসের দাবি রাখে, কি বলি ঠিক কিনা? দাবি রাখে। এই মাদ্রাসা পড়ুয়া মানুষগুলো এগুলো ভালো বুঝে কেন? এগুলো বিজ্ঞানীদের মাথায় ঢুকে না। কথা বুঝতে পারছেন? সব নাট বল্টু ফলা, কথা বুঝেন নাই, কিছুই বুঝে না। এই জন্য কোরআন পড়াবেন, বাচ্চাদেরকে ভর্তি করবেন, এটি আসল। এই বাচ্চাটাই আপনার বড় হয়ে আপনার জানাজা পড়াবে। এটাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কতদিন ধার করা হুজুর দিয়ে আপনি দোয়া করাবেন? কথা বলেন না। আপনার সন্তান এখানে আপনার জন্য দোয়া করবে, বুঝেন নেই? আমি প্রায় একটা কথা বলি, আমি যখন ছোট জন্ম নিয়েছি, তো আমার বাবা ডাক্তার ছিলেন। আমার বাবা তিনি আমার মাকে প্রস্তাব করলেন যে আমার ছেলেটা তো বড় হচ্ছে, মানে আমি কিন্তু বড় হচ্ছে, এটা ডাক্তার বানাবো। আমার মা বললেন যে ওকে মৌলানা বানাবো। আমার বাবার ইচ্ছা আমি ডাক্তার। বাবা বললেন যে দেখো, ডাক্তার হলে পয়সাপাতি পাবে, ভিজিট পাবে, রাতারাতি বড় লোক। কতক্ষণ না, ডায়াগনস্টিক সেন্টার যদি একটা খুলে বসতে পারে তাহলে তো ফ্ল্যাটের অভাব নাই। কতক্ষণ না, কারণ ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, স্টুল টেস্ট আসলেই ধরাই দেয়, লাগুক আর নাই লাগুক, যেতে ফ্ল্যাট পাইয়ে গেছে। হেদায়েতের জন্য এই কথাগুলো সবার জন্য শোনা উচিত। খবরদার, যে মানুষটির যা প্রয়োজন নাই তার থেকে টাকা বের করে নিয়ে আসা, এই অর্থ হারাম ছাড়া কখনো হালাল হওয়ার সুযোগ নাই। খালি সুদ খাওয়াই হারাম, খালি ঘুষ খাওয়াই হারাম, এগুলোও কি হারাম। কতক্ষণ মানুষের সেবার জন্য, এই জন্য কবি বলেছেন, তসবিহ আর মুসাল্লা দেখে খোদে এলাহি ভুলবেন না, মানব সেবার কুঞ্জি ছাড়া বেহেশতের দুয়ার খুলবে না। মানুষের সেবার জন্য আমার বাবা চেয়েছিলেন আমি একজন কি হব, ডাক্তার, কিন্তু মা চেয়েছেন কি আলেম, সে একজন আলেম হবে, মৌলানা সাহেব হবে।
আমার একটু বড় হলাম, আমার বাবা আমার মাকে বললেন যে অবশ্যই আমি তাকে স্কুলে পড়াবো। বাবা আমার জন্য একটা ফুল প্যান্ট ছোট আর একটা টি শার্ট বোঝেন, টি 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 একটা টি শার্ট নিয়ে এসছে। আমার মা খবর পর সাথে সাথে উনি বাজার থেকে সুন্দর একটা টুপি, একটা পাঞ্জাবি, একটা পায়জামা নিয়ে আসছে। আমার নিজের ইতিহাস আপনাকে আমার মায়ের থেকে আমি শুনেছি। আমার বাবা মা দুইজনের মধ্যে বিষয়টা নিয়ে একটু এলোমেলো অবস্থা, ঝগড়া করছে আমার মা, তা কিন্তু না, আপনার আমার মাকে দোষারোপ করেন না। আমার মা 108 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। আজকের জানুয়ারি মাসের কয় তারিখ? 11 তারিখ। জানুয়ারি মাসের 14 তারিখ আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি তখন মাহফিল করছি, এভাবে ওয়াজ করতেছি একটা মাদ্রাসায়। আমার মায়ের আশা সে একজন আলেম হবে। আমি হোমনার একটি জায়গায় এইভাবে মাহফিলে ওয়াজ করতেছি, কেউ আমাকে শুনাইতেছে না যে আমার মা সন্ধ্যা 7টায় ইন্তেকাল করেছেন, অথচ আমি 10টা পর্যন্ত সেখানে। বাসা থেকে বারবার ফোন করতেছে যে তাকে দেন তাড়াতাড়ি, তার মা ইন্তেকাল করছে। কিন্তু মাহফিলওয়ালারা এমন, আমার কাছ থেকে ওয়াজ আদায় করতে যা লাগে, কথা বুঝেন নেই, একটু রহম দিল হয় নাই যে অন্তত বলা উচিত তার মা। মানুষের কতগুলো মানবিক বিষয় আছে কিনা? আছে। আমার ওয়াজ শেষ হয়ে গেল 10টায়। ওয়াজ শেষ হওয়ার সাথে সাথে আমাকে জানালো যে আপনার মা তো দুনিয়ায় নাই। আমি আর খাইলাম না, সাথে সাথে ড্রাইভারকে বললাম গাড়ি নিয়ে চলো। ওরা সবাই অপেক্ষা করছে কমলাপুর স্টেশনে, আমার সব আত্মীয় স্বজন ঢাকার যারা, এতগুলো মানুষ একসাথে যাবো কিভাবে? ওই সময় এই যে আপনার রাস্তার মধ্যে পারাপার, ওই সময় ওই যে যেহেতু হোমনাতে তখন গোমতী নদীর উপরে একটা ব্রিজ আর মেঘনার উপরে একটা ব্রিজ, এতে এত জাম লাগে যেটা বলার মতো না। শেষ পর্যন্ত দেখলাম যে আল্লাহ তাআলা আমার মায়ের উসিলায় কেমন করে জানি জামটা এমন ভাবে খুলে দিলেন যে আমি ট্রেন ছাড়ার 5 মিনিট আগে কমলাপুর স্টেশনে পৌঁছে গেলাম। এরপর আমার মাকে 14 তারিখ উনি ইন্তেকাল করেছেন। 15 তারিখে আমি তাকে দাফন করি। এই জন্য সাহেব কেবলার বাড়িতে সবসময় আমি 15 তারিখে হাজির হতাম। কিন্তু আমি তাদেরকে বুঝাই বলছি যে এই দিন আমি আমার মায়ের ইসালে সাফ করি, এই জন্য আমি আর আসতে পারবো না। কথা বুঝেন নাই? তা আমার বাবা আমাকে পড়াবেন স্কুলে, আর মা পড়াবেন কি? শেষ পর্যন্ত আমার মা বললেন যে তোমার বাবার সাথে আমি কি পারি? আমার তো একটা আদব আছে। আমি তোমার বাবার পা ধরে বললাম যে আমার ছেলেটা আপনারও জানাজা পড়বে, আমারও জানাজা পড়বে, অতএব সেই জানাজার খাতিরে এই ছেলেটাকে আপনি মাদ্রাসা পড়াবার একটু ব্যবস্থা করে দেন, আপনি অনুমতি দেন। আমার বাবা রাজি হলেন, আর সে রাজি হওয়ার পর থেকে আমি মাদ্রাসায় পড়া শুরু করলাম। মাদ্রাসায় পড়তে গিয়ে এই যে দাখিল পাশ করলাম, আলিম পাশ করলাম, ফাজিল পাশ করলাম, কামিল পাশ করলাম, কামিল হাদিস, এরপর মেট্রিক পাশ করলাম, ডিগ্রি পাশ করলাম, ইউনিভার্সিটি পাশ করলাম, কতক্ষণ না, এরপরে এমফিল করলাম, পিএইচডি করলাম, কওমি পড়লাম, এই সবগুলো একের পর যা আছে পড়লাম। পড়তে পড়তে এমন যে আজকে আপনাদের মতো অথবা লক্ষ হাজার মানুষের সামনে আজকে সেই মায়ের দোয়া বসে বসে কথা বলছি, সব আমার মা পাচ্ছেন কিনা জোরে বলেন। আমার মা তার আমল নামায় সওয়াব যাচ্ছে, যেহেতু আমার বাবার পা ধরে বলছে যে আমার ছেলেটা আলেম হবে, জানাজা পড়াবে। সত্যি আমি মায়ের জানাজা আমি পড়াইছি, আমার বাপের জানাজা আমি পড়াইছি। কথা বুঝেন নাই? যে সন্তান বাপের জানাজা মায়ের জানাজা পড়াতে পারে সেই সন্তান আমাদের দরকার আছে কিনা? হাত উঁচু করে বলেন আছে কিনা? ইজা মাতাল ইনসান ইনকাতা আমলুহু ইল্লা মিন সালাস। কোরআন হাদিসের আলো এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। সম্মানিত সুধী, আপনি কি বিরক্ত হলেন? এই অংশটুকু যদি আপনি আপনার শোনা থেকে বাদ দেন আমার কোনো আপত্তি নেই। কথা বুঝতে পারছেন? আপনার শ্রবণ থেকে যদি অতটুকু অংশ বাদ দেন আমার কোনো আপত্তি নাই। এই জন্যই আজকে পবিত্র মেরাজ শরীফের কথা বলছি। সম্মানিত সুধী, সব জিনিস সবাই বিশ্বাস করতে পারে না। পৃথিবীটা বিশ্বাসের উপরে চলে, ঠিক কিনা? যদি বিশ্বাস না করতো তাহলে কোনো স্বামী তার স্ত্রীকে নিয়ে বাস করতে পারতো না। যদি ভয় করতো যে আমার স্ত্রী বিষ মিশাই আমাকে মেরে ফেলবে, কতক্ষণ না, অথবা কোনো স্ত্রী যদি মনে করে স্বামী আমাকে বিষ খাওয়াইয়া মেরে ফেলবে,
তাহলে আর কোনোদিন সংসার জীবন হতো না। বিশ্বাস। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিচ্ছেন আসমানে, মেহমান কষ্ট পাবে, আল্লাহ তাআলা কি সেই ব্যবস্থা করবেন? এই জন্য আল্লাহর ট্রাফিক ব্যবস্থাপনা এমন, যিনি গোটা পৃথিবীর ব্যাটারি খুলে ফেললেন। জোরে বলেন, গোটা জগতের ব্যাটারি কি খুলে ফেললেন? ব্যাটারি খুলে ফেললে যেমন ঘড়ির কাঁটা থেমে যায়, আল্লাহ তাআলা সবগুলোকে স্টপ করে দিলেন, শুধু হাবিব আর মাহবুব ছাড়া কেউ নাই। জোরে বলেন, হাবিব আর মাহবুব, আমার নবী আর আমার আল্লাহর মহব্বত ভালোবাসার এই মিলন মেলা ছাড়া আর কিছু নাই। অতএব যে কোদালি বুঝেন, জি যে কোদাল মারতেছে মাটিতে, সে যে কোদাল উঠাইছে মারবে ঠিক এই পর্যন্ত, কারণ ব্যাটারি তো খুলে ফেলছে এই জায়গায়। যে সাইকেল চালাচ্ছে, বাইক পেট্রোল মারছে ওই পর্যন্ত কতক্ষণ। ঠিক অন্যভাবে যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে আটকে গেছে, যেহেতু ব্যাটারি খুলে ফেলছে। জগতের সমস্ত পরিচালনার সবকিছু খুলে ফেলে তিনি তার প্রিয় হাবিবের জন্য দুয়ার খুলে দিয়েছেন আরশে আজিমে যাওয়ার। আল্লাহ সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যখন রূহের জগতে নবীদেরকে নিয়ে বললেন, আমার পরে তোমাদের পর একজন রসুল আসবেন, অতএব তোমাদের সবকিছু বাতিল হয়ে যাবে, রিসালাত এবং নবুয়ত, তোমরা তার কথা মানবে। তখন তারা বলছেন যে আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিন না, আপনি আমাদেরকে তার উম্মত বানাই দেন। আল্লাহ বলছেন না, তাহলে প্রচার করবে কে, মাইকিং করবে কে? কতক্ষণ আমার নবী যে আসতেছেন, একটা মাইকিং লাগবে না? পোস্টার লাগবে কি না? মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। কতক্ষণ না, আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। পোস্টার, নবী যে আসতেছেন, তাওরাত ইনজিলে তার বিবরণ। সুবহানাল্লাহ। সমস্ত নবীর আবেদন, আল্লাহ বলছেন আবেদন আমি পূরণ করব। তারা বলছে যে আমরা তার উম্মত হতে চাই। আল্লাহ বলছেন ঠিক আছে, ওকে, দ্যাটস এন ওকে, তোমাদের উম্মত হওয়ার সুযোগ করে দিব, কিন্তু প্রচার করো তিনি আসতেছেন। এই জন্য হযরত ঈসা নবী তিনি প্রচার করা শুরু করলেন যে ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে আহমদ নবী আসতেছেন। তার মানে আমি এই নবুয়তের দায়িত্বে থাকবো না। ইফ হি কাম আই উইল গো, ইফ হি কাম, যদি তিনি আসেন আই উইল গো, আমার সবকিছু ছেড়ে দিয়ে আমি চলে যাব, আমি তার ইত্তেবা করব। এই জন্য হযরত ঈসা নবী আমার নবীর উম্মত হয়ে তার ইত্তেবা করবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? ছোট কোথায়, লম্বা তো অনেক বড়, এটা সারাদিন সারা জীবন বলে শেষ করা যাবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র মেরাজে যাচ্ছেন। এখন এত দূর পথ, কোটি কোটি বছরের রাস্তা অতিক্রম করে আল্লাহর আরশে যেতে হবে। এ কারণে আল্লাহ তাআলা যদি নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স এদেরকে যদি এই ট্যাবলেট খাওয়ানো হয়, যাতে এই ঊর্ধ্বাকাশে উঠতে গিয়ে যেন কষ্ট না হয়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে হাতিমে নিয়ে তারপর জান্নাতের মেডিকেল টিম এনে নবীজির সিনা চাক করলেন, ওপেন হার্ট করে ফেললেন। আলাম নাশরাহ লাকা সাদরাক। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরের অংশগুলো বের করে জমজম পানি দিয়ে ধুয়ে ঈমান এবং হিকমত দিয়ে পূর্ণ করে আবার লাগাই দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু পৃথিবীর কোন ডাক্তার আজকের যারা ওপেন হার্ট সার্জারি করছে, হার্ট অপারেশন করতেছে, কথা বল না, ওপেন হার্ট সার্জারি করতেছে, তারা এই বিদ্যা পেয়েছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মেরাজের থেকে। মেরাজের মহাবিজ্ঞান তাদেরকে পথ দেখিয়েছে যে একজন ব্যক্তির সিনার মধ্যে লুকিয়ে থাকা যদি কোনো ময়লা থাকে, কথা বল না, তাহলে সেগুলো বের করার সুযোগ আছে। এই বিষয়টাকে কেন্দ্র করে এই দেশের একজন পাগল বক্তা আছে। এদেশের কি একজন পাগল বক্তা, এটা পাগল, এটার মাথা ঠিক নাই, কথা বুঝেন নাই, এটা যে কোনো সময় পাবনায় ভর্তি করে দেওয়া দরকার। সে বলতেছে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সিনা চাক হয় নাই। কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, এ কুফরি করেছে, এ বেঈমান হয়ে গেছে, তার কোনো ঈমান নাই। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাক্কে সাদর, একটা হচ্ছে শাক্কে কামার, একটা হচ্ছে শাক্কে সাদর, একটা হচ্ছে চাঁদ দ্বিখণ্ডিত করা, আর একটা হচ্ছে সিনাকে দ্বিখণ্ডিত করে ঈমান হিকমত দিয়ে পূর্ণ করেছেন। সে বলছে যে না, এগুলো কিছু ঘটে নাই।
বরং যদি আল্লাহ চাইতেন তাহলে ওই আলোক রঞ্জন রশ্মি দিয়ে যেমন পিত্তের পাথর ক্রাশ করে ভেঙে ফেলে ওইভাবে তিনি হয়তো কিছু করছেন, কিন্তু এমনি সিনা কাটা হয় নাই। কত বড় খারাপ কথা। সহিহ বুখারী মানে না, কথা বল না, হাদিসের গ্রন্থগুলো মানে না। এরা আমাদের এই টেবিলে বসে, এই চেয়ারে বসে তারা বক্তব্য দেয়, তাদের বক্তব্য শোনা জায়েজ নাই, হারাম। বুঝতে হবে, মাথায় রাখতে হবে আগামী দিনের কথা বুঝতে পারছেন? যে কারা আমার মাথার উপরে বসে সে তার এই সমস্ত ইসলাম বিরোধী বক্তব্য দিবে, সেটা কখনো মেনে নেওয়া যাবে না। বুঝতে পারছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিনা চাক হলো, জমজম পানি দিয়ে সব ধুয়ে তারপর ঈমান হিকমত দিয়ে পূর্ণ করা হলো। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে 10 বছর নবীর খিদমত করে তাকে যতবার গোসল করাইছি ততবার শুধু দেখেছি আমি তার সিনার মধ্যে সেই কাটা দাগ আমি তার সিনার মধ্যে দেখেছি। সে আনাস ইবনে মালিক যিনি দেখেছেন তিনি বলছেন, আর ওই পাগল বলতেছে কি, না এটা কিছুই হয় নাই। কত বড় ধোঁকাবাজ, প্রতারক। ইলমের জগতে বসে এই ধরনের কথাবার্তা হুজুর এটা কি বলতে পারে? আলেম ওলামা আপনারা বলেন এটা কি বলতে পারে? কখনোই বলতে পারে না। কারণ হাদিস হচ্ছে এটাও একটা ওহী গায়রে মতলু। ওহী দুই প্রকার, একটা ওহী মতলু, একটা গায়রে মতলু। কোরআন যেমন ওহী, নবীর হাদিসও কি ওহী। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ। যা হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক হওয়ার পরে এরপর আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের বিশাল এক যানবাহন বোরাক পাঠিয়ে দিলেন। কি চমৎকার, দুলদুলের মতো। কথা বুঝতে পারছেন? ফাওকাল হিমার দুনাল বাগাল, তার মানে ঘোড়ার চেয়ে একটু উঁচা আর খচ্চরের চেয়ে একটু কি নিচা। জিবরিল আমিন নিয়ে উপস্থিত, যে হুজুর এটাতে উঠেন, এটা দিয়ে সফর হবে। নবীজি বলছেন যে এটা উঠবো কেমনে, আমি তো এটা চালাইতে জানি না। হযরত জিবরিল আমিন তিনি বললেন যে হুজুর আপনি চালাইতে জানেন না মানে কি? এটা অটো টাচ, এটা টাচ মোবাইলের মতো, টাচ করলেই ওপেন হয়। অতএব আপনি শুধু বসেন। নবীজি বলছেন স্টার্ট দিতে হবে না, স্টার্ট না নিলে উপরে উঠবে কেমনে? প্লেন স্টার্ট নেয় তারপর উপরে উঠে, ঠিক কিনা? হেলিকপ্টার স্টার্ট নেয় তারপর কি? জিবরিল আমিন বলেন হুজুর এটা আপনার সাথে, আপনার দেহ মোবারকের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া আছে, অথবা আপনি উঠলেই অটো স্টার্ট হয়ে যাবে। কই তারপর এটা কোন জায়গায় যাবে কেমনে বুঝবো? এটা অটোমেটিক কম্পিউটারাইজ করা আছে। এটা কোন জায়গায় ল্যান্ড করবে, কথা বুঝছে, ওভার স্টে করবে, ট্রানজিট করবে, কোন জায়গায় নামবে আর কোন জায়গায় উঠবে সব একালে সেট করে দেওয়া আছে আল্লাহর সুবহানাল্লাহ। নবীজি বলেন জিবরিল তার ভাই তুমি সামনে বসো, আমি পিছনে। জিবরিল আমিন বলছেন হুজুর আমার দায়িত্ব থেকে বরখাস্ত হওয়ার বুদ্ধি, আপনার সামনে বসার সাহস কি আমার আছে? আপনি হলেন সারা জগতের, গোটা জগৎ সমূহের সবার শ্রদ্ধার, আপনি থাকবেন সামনে আর আমরা পিছনে স্লোগান দিব। অতএব আপনার পেছনে আমরা বসা। জিবরিল আমিন নবীর পিছনে বসলেন, নবীজির সামনে স্টার্ট হয়ে গেল, উপরে উঠা শুরু করলো। আল্লাহ বলছেন এমন এক আজব ঘটনা, এমন এক মহাজগতের নবী সফর করছেন যেই সময়কালে পৃথিবীতে কখনো কোনো এই আকাশযান, কখনো প্লেন, রকেট, হেলিকপ্টার আকাশে উড়া যায়, এগুলোর কোনো আবিষ্কারের চিন্তাই মানুষের মধ্যে ছিল না। আর সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবীকে সৌর জগতের মেহমান করে, তিনি আকাশের মেহমান করে, আরশে আজিমের মেহমান করে নিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ।